হ্যালো দর্শকরা, আবারও স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা তৈরি করব একদম সহজ আর মজাদার বিফ সাউরেদ। প্রথমে গরুর মাংস ছোট ছোট টুকরো করে কেটে নেব, যাতে সহজে ও ভালোভাবে রান্না হয়। এরপর আমি 1 চামচ আদা রসুনের পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ, একটু সয়া সস, সামান্য অয়েস্টার সস আর 1 চামচ কর্নস্টার্চ দিয়েছি, যাতে মাংসটা নরম আর জুসি হয়। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব যেন মাংসের উপর মশলা ভালোভাবে লেগে যায়। এরপর আমি সামান্য কালো মরিচ দিয়েছি, যাতে একটা দারুণ গন্ধ আর হালকা ঝাল আসে। আমি অলিভ অয়েলে মাখানো মাংস ভাজছি। আদা, রসুন আর মশলার সুন্দর সুগন্ধ ছড়িয়ে পড়ছে। মাংসটা সোনালি আর জুসি হচ্ছে, দেখতে দারুণ। এই সহজ আর মজাদার রেসিপিটা একবার ট্রাই করতেই হবে। আমার কথায় বিশ্বাস করুন, এটা আপনার খাবারের টেবিলে সবাইকে ভালো লাগবে। এরপর আমরা সবজিগুলো প্রস্তুত করব। প্রথমে হলুদ আর সবুজ বেল পেপার ছোট ছোট টুকরো করে কেটেছি, যাতে ডিশে একটা ভালো ক্রাঞ্চি টেক্সচার আর রঙিন ভিজুয়াল আসে। তারপর তাজা মাশরুম স্লাইস করেছি, যা ডিশে মাটির স্বাদ যোগ করবে। কিছু সবুজ মরিচ কেটে দিয়েছি একটু ঝাল জন্য, আর পেঁয়াজ পাতলা করে কেটে মিষ্টতা যোগ করেছি। সঙ্গে লাল বেল পেপারও দিয়েছি, যাতে ডিশটা আরও রঙিন আর মজাদার হয়। এখন আমি কিছু রসুন কুচি করছি, যাতে ডিশে আরও বেশি স্বাদ আসে। রসুন কাটা হয়ে গেলে আমরা সেটা প্যানে ভাজব যতক্ষণ না সোনালি বাদামি হয়ে যায় এবং একটি দুর্দান্ত ঘ্রাণ ছড়ায়, যা বিফ স্যুটের স্বাদকে আরও বাড়িয়ে দেবে। এখন আমি প্যানে কাটা সবুজ মরিচ এবং পেঁয়াজ দিয়েছি। আমরা এগুলো একসাথে ভাজব যতক্ষণ না পেঁয়াজ সেদ্ধ হয় এবং সবুজ মরিচ ঠিক পরিমাণে ঝাল যোগ করে স্বাদকে প্রাণবন্ত করে তোলে। এখন মাশরুম এবং রঙিন বেল পেপারগুলো হলুদ, সবুজ আর লাল প্যানে দিতে হবে। এই সবজিগুলো আমাদের ডিশে দারুণ স্বাদ, টেক্সচার আর রঙের মিশ্রণ যোগ করবে। সবকিছু ভালোভাবে মিশানোর পরে স্বাদ বাড়ানোর জন্য আমি সামান্য লবণ দিয়েছি। এছাড়া বিশেষ ঝাল স্বাদের জন্য ম্যাগি ম্যাজিক মাসালা এবং রান্নার স্বাদ আরও গভীর ও মজাদার করার জন্য কিছু ম্যাগি সরাপ দিয়েছি, যা প্রতিটি কামড়কে আরও সুস্বাদু করে তোলে। এখন আমরা আগেই ভাজা গরুর মাংসটি সবজির সঙ্গে আবার প্যানে দেব। সবকিছু একসঙ্গে তাড়াতাড়ি ভাজব উচ্চ আঁচে, যাতে সমস্ত স্বাদ ভালোভাবে মিশে যায়। উচ্চ আঁচে রান্না করলে মাংস নরম থাকে এবং সবজি কিছুটা ক্রাঞ্চি অবস্থায় থাকে। এই চূড়ান্ত ভাজা ডিশটিকে একসাথে নিয়ে আসে এবং স্বাদ ও টেক্সচারের অসাধারণ মেলবন্ধন তৈরি করে। পরিবেশনের জন্য প্রস্তুত। রেসিপি পছন্দ হলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।